ছদ্মবেশে পালিয়ে যাওয়ার সময় গেল ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। হকার শাহজাহান আলী হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ কার্যালয়ে তার রিমান্ড চলছে। ডিবির জিজ্ঞাসাবাদে সালমান এফ রহমান বলেন, আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৮০,০০০ লোক বেতন পাবে না। বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না। এতে দেশেরই ক্ষতি হবে। তাই আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দেব। এ সময় সালমানের কাছে জানতে চাওয়া হয়, গত নির্বাচনের আগেই তো আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল, তখন হয়নি কেন? জবাবে তিনি বলেন, আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বুঝাতে পেরেছিলাম যে আমরা আমেরিকার পক্ষেই আছি। বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল, তা না হলে তখনই আমাদের পতন হয়ে যেত। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিনই প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের নেতারা। খুবই ইন্টারেস্টিং ভিডিওটা, তাই না? আচ্ছা, আমরা কিছু কমেন্ট পড়ি এই ভিডিওতে। যে কালবেলা যে ইউটিউব চ্যানেল, এই 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 ভিডিওর নিচে যে সমস্ত কমেন্টগুলো আপনারা করেছেন, এই কমেন্টগুলো একটু পড়া যাক। হ্যাঁ, একজন ভাই লিখছেন, দুষ্টু লোকের মিষ্টি কথাই কখনো ভুলিতে নাই। রাইট রাইট রাইট, মাশাআল্লাহ, দরবেশ বাবার জয় হোক, হক মাওলা। ইয়েস, ইটস রিয়েলি ফানি। দালালি বন্ধ করো, শেখ হাসিনা দেশ ছাড়েন আবার কি? শেখ হাসিনা দেশ থেকে পালান পালান বলবি। ও মানে একটু রেগে গিয়ে বলছে কথাটা আর কি। যারা মারা গেছে তাদের ফিরিয়ে দিতে পারলে, জীবন দিতে পারলে তোমাদেরকেও ছেড়ে দেওয়া হবে। রাইট রাইট, যে একটা সংগ্রাম হয়েছে, ও শিট, রিয়েলি কত যুবক যুবতী, কত মানুষ, কত শিশু, কত বাচ্চা তাদের জীবন বিলিয়ে দিয়েছে। এগুলো কি দেওয়া সম্ভব? কোনোদিনও কি সম্ভব না। যার কারণে আসলেই কোনো দুষ্টু লোকের মিষ্টি কথা এইভাবে ভোলা যাবে না। তাকে উত্তম থেকে আরো উত্তম শাস্তি যেটা দেওয়ার সেটাই দিতে হবে। এবং যে সমস্ত তথ্যগুলো তার কাছ থেকে পাওয়া যায়, খুবই ইমার্জেন্সি যেগুলো তথ্য, খুবই যেগুলা গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলো তার কাছ থেকে কালেক্ট করতে হবে। আচ্ছা, একদম বলছি, ডিম থেরাপি তাহলে কাজে দিচ্ছে। রাইট 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 ব্রাদার। এটা সিনেমা নয় যে সেই দৃশ্যে এসে মাফ করে দিতে হবে। পুরো দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে, ওদের কঠিন শাস্তি পেতেই হবে। রাইট, আই অলসো এগ্রি উইথ ইউর অপিনিয়ন। সো রিয়েলি তারা তো শাস্তি পাওয়ার যোগ্য, তারা ডিজার্ভ করে, এটা ডিজার্ভ করে। রাইট, সো দেশটাকে আসলে যেভাবে তারা ধ্বংস করে ফেলেছে, অবশ্যই তারা এটা ডিজার্ভ করে। এবং আশা করছি দেশটা আমাদের খুব দ্রুত ওভারকাম করবে সবকিছু থেকে, ইনশাল্লাহ। সো যারা যারা এই লোকটার শাস্তি চান, এই দরবেশের শাস্তি চান, আরো কঠোর শাস্তি হোক, তারাই শুধুমাত্র কমেন্ট করবেন যে হ্যাঁ, তার শাস্তি হওয়া উচিত, তার কঠোর শাস্তি হওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা মেন ভিডিওটি দেখতে চান, তারা আমার অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো লিঙ্কটা, ওখানে গিয়ে অবশ্যই দেখবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমার পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী ভিডিও আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।